আয়াত ১৪ ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। অনুবাদ: আর যখন মূসা পূর্ণ যৌবনে উপনীত ও পরিণত বয়স্ক হল, তখন আমরা তাকে হিকমত ও জ্ঞান দান করলাম, আর এভাবেই আমরা মুহসিনদেরকে পুরস্কার প্রদান করে থাকি। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। আশুদ্ধ শব্দের আবিধানিক অর্থ শক্তি ও জোরের চরম সীমায় পৌঁছা। মানুষ শৈশবের দুর্বলতা থেকে আস্তে আস্তে শক্তির সামর্থ্যের দিকে অগ্রসর হয়। তারপর এমন এক সময় আসে যখন অস্তিত্বে যতটুকু শক্তি আসা সম্ভবপর সবটুকুই পূর্ণ হয়ে যায়। এই সময়কেই আশুদ্ধ বলা হয়। এটা বিভিন্ন ভূখণ্ড এবং বিভিন্ন জাতির মেজাজ অনুসারে বিভিন্ন রূপ হয়ে থাকে। কারো এই সময় তাড়াতাড়ি আসে এবং কারো দেরিতে। কোনো মুফাসসির এটাকে ৩৪ বছর বলে মত প্রকাশ করেছেন। যাকে আমরা পরিণত বয়স বলে থাকি, এখানে সেটাই বোঝানো হয়েছে। এতে দেহের বৃদ্ধি একটি বিশেষ সীমা পর্যন্ত পৌঁছে থেমে যায়। এরপর ৪০ বছর পর্যন্ত বিরতিকাল। একে ইস্তাওয়া শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে। এ থেকে জানা গেল যে ইস্তাওয়া তথা পরিণত বয়স ৩০ বছর থেকে শুরু করে ৪০ বছর পর্যন্ত বর্তমান থাকে। দেখুন ফাতহুল কাদির। তাছাড়া সূরা আল আনআমের ১৫২ নং আয়াতের ব্যাখ্যায় কিছু আলোচনা এসেছে। ২ নং ফুটনোটের বিবরণ। হুকুম অর্থ হিকমাত, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, ধীশক্তি ও বিচার বুদ্ধি। আর জ্ঞান বলতে বোঝানো হয়েছে দ্বীনি জ্ঞান বা ফিকহ, অথবা নিজের দিন সম্পর্কিত জ্ঞান ও তার পিতাপুরুষদের দিন। ফাতহুল কাদির। কারণ নিজের পিতামাতার সাথে সম্পর্ক প্রতিষ্ঠিত থাকার কারণে তিনি নিজের বাপ দাদা তথা ইউসুফ, ইয়াকুব এবং ইসহাক আলাইহিমুসসালামের শিক্ষার সাথে পরিচিত হতে পেরেছিলেন।